মর্নিং বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। মাছ কেটে ধুয়ে রেখেছি। দেখো মাছে কি সুন্দর ডিম হয়েছে, সব মাছে ডিম হয়েছে। এই মাছগুলো খুব খেতে ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি। জানি না তোমাদের কেমন লাগে। তাই তোমাদের দেখাচ্ছি কীভাবে চিংড়ি মাছের মালাইকারি করতে হয়। আমি আগে মাছে নুন হলুদ মেখে নেব। সুন্দর করে একটা একটা করে ধরে মাছে নুন হলুদ করে মাখতে হবে। এভাবে মেখে নেবে। দেখো এখানে আছে আমার জিরে, আদা, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে পেস্ট করা। এখানে আছে নারকেলের দুধ, আমি হাফ নারকেল কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে তারপরে দুধ বার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা আমি ভেজে নেব। মাছটা ভাজবো না, কড়াইতে তেলে দিয়েই এপাশ ওপাশ করে তুলে নেব, বেশি ভাজা যাবে না। এপাশ করে নেড়ে তুলে নিতে হবে, বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়, ভালো লাগে না খেতে। হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে সুন্দর। এবার আমি এটা নামিয়ে নেব। এই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। বেশ অনেকটাই একটু তেল দিতে হবে, একটু বেশি তেল লাগে রান্নাটাতে। তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরে দিয়ে দেবো। জিরেগুলো দেখো কালো কালো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একসাথে সব মশলা আছে, জিরা, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব একসাথে দিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নিতে হবে সুন্দর করে। দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে কি সুন্দর। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে এবার আমি নারকেলের দুধ দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা 9 থেকে 10 মিনিট জাল হবে ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল করলাম, তোমরা চাইলে আরও ঝোল শোকাতে পারো। রান্নাটা এত সুন্দর হয়, সবাই শুধু বলবে আর একটু ঝোল দাও, আর একটু ঝোল দাও। ওই জন্য আমি একটুখানি বেশিই ঝোল রাখলাম। একটু গরম মশলা বেটে রেখেছিলাম, এটা দিয়ে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, গাঢ়টাও ঝোল ঝোল হয়েছে। তোমাদের রান্নাটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দাও, আর নেক্সট রান্না দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই।